একটা সময় ছিল যখন নিজের ছবি তুলে দিতে আরেকজন মানুষের প্রয়োজন হতো, কিন্তু ফ্রন্ট ক্যামেরা আসার পর ব্যাপারটি পাল্টে যায়। সবাই এখন নিজের ছবি ইচ্ছে মতো তুলতে পারে, আর বর্তমানে যাকে বলা হয়ে থাকে সেলফি। রোজকার জীবনে এখন বিশেষ জায়গা করে নিয়েছে এই সেলফি। সিনেমা দেখতে যাওয়া, দাওয়াত কিংবা আড্ডা, সব জায়গাতে মানুষ এখন ভীষণভাবে সেলফি সচেতন। কোনো কাজ করার আগেই প্রত্যেকে এখন ভেবে নেয় সেলফির পোজটা কি হবে, কোন পোজে ছবি তুললে ছবিটির ভালো রিয়াক্ট পাওয়া যাবে ফেসবুকে। তবে কখনো কি মনে করেছেন প্রথম সেলফি কে তুলেছে আর কবেই বা তুলেছে? সেলফি নামকরণের ঘটনাও বেশ মজার। শব্দটির প্রথম ব্যবহার হয় ২০০২ সালে এক অস্ট্রেলীয় তরুণ ইন্টারনেটের একটি ফোরামে নিজের ২১তম জন্মদিনে তোলা একটি ছবি পোস্ট করে তাতে নাম দিয়ে দেন সেলফি। এদিকে ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ হিসেবে সেলফির প্রথম ব্যবহার হয় ২০১১ সালের ২৭ জানুয়ারি। তাছাড়া সেলফি শব্দটি এই আধুনিক ফ্রন্ট ক্যামেরার যুগের শব্দ হলেও বিশ্বের প্রথম সেলফি তোলা হয়েছিল কিন্তু আজ থেকে ১৮৩ বছর আগে। বিশ্বের প্রথম এই সেলফি তুলেছিলেন রবার্ট কর্নেলিয়াস নামের এক রসায়নবিদ। অবশ্য তখনও সেলফির নাম পায়নি রবার্টের নিজের তোলা ছবিটি। মাত্র ৩০ বছর বয়সে ছবিটি তুলেছিলেন তিনি। জানা যায়, উজ্জ্বল আলোতে ছবি তোলার জন্য রবার্ট কর্নেলিয়াস তাদের দোকানে ঝোলানো ঝাড়বাতির আলোর ঠিক সামনেই দাঁড়িয়েছিলেন। এরপর ক্যামেরার লেন্স খুলে টানা ১৫ মিনিট তার সামনে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে হয়েছিল তাকে। সে সময় ড্যাগেরোটাইপ ফটোগ্রাফিতে ছবি তুলতে অনেক সময় লাগত। বেশি সময়ের জন্য সম্ভবত রবার্টের সেলফিতে তার দৃষ্টি অসাবধানতা বশত ক্যামেরা থেকে সরে যায়। তবে নিখুঁত না হলেও প্রথম সেলফির কৃতিত্ব পেতে অসুবিধা হয়নি রবার্টের। পরে ছবির উল্টো পিঠে নিজের হাতে লিখে রেখেছিলেন দ্য ফার্স্ট লাইট পিকচার এভার টেকেন 1839। আর এভাবেই বিশ্বের প্রথম সেলফি তোলা হয়। অবশ্য এ ছবির ৪ বছর পরে আরও একটি সেলফি তুলেছিলেন কর্নেলিয়াস। ১৮৭৭ সালে অবসর নেন এই রসায়নবিদ। ১৮৯৩ সালে মারা যান বিশ্বের সেলফির এই পথিকৃৎ। রবার্ট কর্নেলিয়াসের সেলফি ছবিটি বর্তমানে লাইব্রেরি অফ কংগ্রেসে রক্ষিত রয়েছে। তাজরিন রিকা, সময় সংবাদ।